कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ता श्रीमद् भागवत में एक श्लोक खूब सुंदर आछे, যারা শুদ্ধ বৈষ্ণব, যারা শুদ্ধ বৈষ্ণব ভগবান বিষ্ণু ভক্ত তাদের হয়ে ভগবান কথাটি বলেছেন। ভগবান তাদের সম্বন্ধে একটি শ্লোক বলেছেন। শ্রী ভগবানও উপাচু, ভগবান নিজের মুখে বলছেন যে কি শ্লোকটা বলছেন, সাধব হৃদয়ম অহম সাধু নাম হৃদয়ম তু অহম মত অনত্ত তেন জানন্তি ন অহম তেভ্য মানব অপি। অর্থাৎ এর মানে বলছে, ভগবান বলছেন যে সাধু মহাত্মারা, যারা বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, সাধু মহাত্মারা আমার হৃদয়, এবং আমিও তাদের হৃদয়। সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া কিছু জানে না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। কত সুন্দর কথা। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের শ্লোক এটা, নবম স্কন্ধের 4/68 নম্বর শ্লোক। তো ভগবান বলছেন যে সাধব হৃদয়ম মহম, মহাত্মাগণ হৃদয়, মহাত্মা মানে আমার, সাধু নাম, বলছে সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। সাধু মহাত্মারা আমাকে ছাড়া কিছু জানে না, তারা আমাকে ছাড়া কিছু জানে না এবং আমিও তাদের ছাড়া কিছু আমার বলে মনে করতে পারি না। মানে ভগবানের কাছে ভক্ত ছাড়া আর কেউ নেই। এই শ্লোকটা ভগবান কখন বলেছেন না, ইক্ষ্বাকু বংশের এক রাজা ছিল, মান্ধাত্তার ছেলে। রাজার নাম ছিল, তার মান্ধাত্তা রাজার একমাত্র ছেলের নাম ছিল অম্বরীশ মহারাজ। তো এই অম্বরীশ মহারাজের সঙ্গে এক দুর্বাসা মুনির একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য ঠিক না, ভুল বোঝাবুঝি। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে ভুল বোঝে। কারণ বৈষ্ণব ভক্ত যারা হয়, যারা শুদ্ধ ভগবানের ভক্ত, যারা উদ্দেশ্যহীন মানে স্বার্থহীনভাবে যারা ভগবানের নাম প্রচার করে, তাদের মন অতীব সহজ সরল হয়, তারা কারো দোষ ধরে না। তো সেই দুর্বাসা মুনি একবার অম্বরীশ মহারাজকে অভিশাপ দিয়েছিল। কেন অভিশাপ দিয়েছিল না, একবার অম্বরীশ মহারাজ একাদশী উপবাস করেছেন। আর আমরা জানি একাদশী উপবাস সঠিক সময়ে যদি আমরা পালন না করতে পারি, মানে পঞ্চশস্য মহাপ্রসাদ গ্রহণ করে যদি পালন না করতে পারি, তাহলে একাদশীর প্রভাব, আমরা একাদশী ফল পেতে পারি না। তো একবার অম্বরীশ মহারাজ একাদশী উপবাস করেছেন এবং উনি কী করেছেন, পালন করার সময় তার রাজ্যে সমস্ত ব্রাহ্মণদের ভোজন করিয়েছিলেন এবং ব্রাহ্মণদের ভোজন করার পর সেই ব্রাহ্মণদের অনুমতি নিয়ে উনি সেই একাদশী উপবাস ভঙ্গ করার জন্য জলগ্রহণ করতে যখন মনস্থ হলেন, তখন ঠিক সেই সময় দুর্বাসা মুনি তার রাজ্যে এসে হাজির। আর দুর্বাসা মুনি এমনই একজন মুনি ছিলেন, উনি একা কোথাও যেতেন না, সঙ্গে তার 1000 শিষ্যকে নিয়ে যেত। তো দুর্বাসা মুনি এসে বলে, আসে রাজা তখন তৎক্ষণাৎ দুর্বাসা মুনিকে বলে প্রসাদ গ্রহণ করার জন্য। তো দুর্বাসা মুনি বলে, আমি স্নান করে আসবো তবে প্রসাদ পাবো। তো রাজা অম্বরীশ মহারাজ তখন রাজি হয় এবং দুর্বাসা মুনি স্নান করতে যায় যমুনা নদীর তীর, যমুনার জলে। ঠিক সেই সময় একাদশী পালনের সময় চলে যায়, তখন রাজা অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের অনুমতি নিয়ে জলগ্রহণ করেছিল। তো এইটুকু তার মহারাজের অপরাধ, অম্বরীশ মহারাজ অপরাধ। তো এইটা দুর্বাসা মুনি যখন ধ্যানে জানতে পারে যে অম্বরীশ মহারাজ আমাকে সেবা না করিয়ে সে জলগ্রহণ করেছে, তৎক্ষণাৎ সে কী করে, তার জটা থেকে একটা চুল তুলে একটা মাটিতে আঘাত করে একটা অগ্নি সম দৈত্য শুরু করে, অগ্নি সম দৈত্য একটা সৃষ্টি করে এবং অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য নিক্ষেপ করে। তার এত বড় সে বুঝতে পারেনি যে বৈষ্ণবের ক্ষমতা কত। একজন শুদ্ধ বৈষ্ণবকে কিছু করতে হয় না, স্বয়ং ভগবান তার ব্যবস্থা নিয়ে নেয়, সেটা দুর্বাসা মুনি আইডিয়া করতে পারেনি। তো যাই হোক, তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে হত্যা করতে উদ্যত হলেন, কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য তিনি কি করলেন, তার দিব্য অস্ত্র সুদর্শন চক্রকে আবির্ভাব করলেন
এবং সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে আক্রমণ করতে উদ্যোগ হলো, তো সেই সময় সুদর্শন চক্র এলো এবং অগ্নিহোত্র সেই দৈত্যকে হত্যা করে দিল, মেরে দিল দৈত্যকে সুদর্শন চক্র। এবং সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে আক্রমণ করতে পেছনে ছুটতে শুরু করলো, তখন ভয়ে দুর্বাসা মুনি পালিয়ে কোথায় গেল? স্বর্গে দেবতাদের কাছে আশ্রয় ভিক্ষা করেছিল, কিন্তু তাদের কেউ তাকে রক্ষা করতে সমর্থ হয়নি। তখন দুর্বাসা মুনি কি করেছিল? শিবলোকে যায়, শিবজির কাছে আশ্রয় প্রার্থনা করে। শিবজি বলে আমার ক্ষমতা নেই সুদর্শন চক্রকে আটকানো। তারপর উনি ব্রহ্মলোকে যায়, ব্রহ্মলোকেও ভগবান ব্রহ্মাজি বলে যে আমার ক্ষমতা নেই সুদর্শন চক্রকে আটকাবার ক্ষমতা আমাকে নেয়, সুতরাং তুমি ভগবান বিষ্ণু লোকে যাও, ভগবান বিষ্ণুকে বলো ওনার চক্র উনি তোমাকে রক্ষা করতে পারবে। হ্যাঁ, এবং দুর্বাসা মুনি তখন ভগবান বিষ্ণুর কাছে যায় এবং ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে যে আমাকে রক্ষা করুন, আমি ভুল করে ফেলেছি। তো শ্রী বিষ্ণু তখন তাকে উপদেশ দেন, যেহেতু তিনি তার ভক্তের চরণে অপরাধ করেছেন, সুতরাং তাই সে ভক্ত যদি তাকে অপরাধ ক্ষমা করে তবে হবে, সুতরাং আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কেন সুদর্শন চক্রকে আমি ছেড়ে দিয়েছি। তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, তুমি ভক্তের কাছে যাও, ভক্তের কাছে ক্ষমা ভিক্ষা করো, ভক্ত যদি আমার ক্ষমা করে তবেই তুমি রক্ষা পাবে, নচেত তোমার ব্যাস ভবলীলা সাঙ্গ। হ্যাঁ, সুতরাং অম্বরীশ মহারাজের কাছে তোমাকে যেতে হবে। তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে আসে এবং ভক্ত চরণে অপরাধ করেছে বলে তার ভক্ত অম্বরীশ মহারাজ কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন অম্বরীশ মহারাজ যেহেতু বৈষ্ণব, উনি তো ক্ষমা করবেনই, তো তখন উনি অম্বরীশ মহারাজ কি করেন? সে সুদর্শন চক্রকে দেখে একটা স্তুতি পাঠ করেন যে হে প্রভু, তুমি ভগবান বিষ্ণুর, তুমি অগ্নি, তুমি ধর্ম, তুমি সত্য, তুমি ভগবানের হাতে নিত্য বিরাজমান। হ্যাঁ, প্রথমে বলেছিল তুমি ভগবানের হাতে নিত্য বিরাজমান, তুমি অগ্নি, তুমি ধর্ম, তুমি সত্য, তুমি সর্বত্র বিরাজমান, তুমি জল, পৃথিবী, আকাশ, বায়ু, পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক, তুমি দৈত্যদের সংহারক, দৈত্য দানবের সংহারক, তুমি যুদ্ধক্ষেত্রে ধর্মের রক্ষক এবং শত্রুদের বিনাশকারী। এইভাবে অম্বরীশ মহারাজ সুদর্শন চক্রকে তার প্রার্থনা জানায় এবং স্তুতি পাঠ করে। তারপর তিনি বলেন যে আমি এবং আমার পরিবার যদি ধর্মাক্ত হয় তাহলে তুমি এই ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া হোক, তুমি এই ব্রাহ্মণকে রক্ষা করো। এইভাবে সুদর্শন চক্রকে যখন অম্বরীশ মহারাজ প্রার্থনা করে তখন সুদর্শন চক্র ফিরে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারছি এই শ্লোকটা থেকে যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের জন্য ভগবান কি না করে। তো ভগবান পূর্ণ এবং সমস্ত সমস্যা থেকে মুক্ত, তাই তিনি তার সর্বাত্মকরণে তার ভক্তকে পালন করতে পারেন। একমাত্র ভগবান বিষ্ণু তার সমস্ত ভক্তদের পালন করতে পারেন। তার একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি তার চরণে সমর্পিত ভক্তদের রক্ষা করবেন। হ্যাঁ, সুতরাং ভগবান বিষ্ণুর একমাত্র চিন্তা কিভাবে তিনি তার ভক্তদের রক্ষা করবেন এবং ভক্তি মার্গে যাতে তাদের কিভাবে উন্নতি বিধান করা যায়। শিল গুরুদেবের উপরেও এই দায়িত্ব ন্যস্ত করেছে, মানে গুরুদেবকেও ইনি তার দায়িত্ব দিয়েছেন, যারা শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ গুরুদেব, হ্যাঁ, যারা গুরু পরম্পরায় রয়েছে, হ্যাঁ, এবং তাদের সদ্গুরুর একমাত্র চিন্তা হচ্ছে ভগবানের প্রতিনিধি রূপে কিভাবে তিনি তার চরণে সমর্পিত ভক্তদের ভক্তি মার্গে এগিয়ে নিয়ে যাবেন। পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হয়ে যে সমস্ত ভক্ত তাকে জানতে সর্বদা উগ্রীব, তিনি তাদের সম্বন্ধে সর্বদাই সচেতন। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারি যারা শুদ্ধ ভক্ত, হ্যাঁ, তাদের কি করে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে শ্রীমদ্ ভাগবতম এই কথাটা বলেছেন নবম অধ্যায়ে, সাধু মহাত্মানা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়, তারা আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তাদের ছাড়া অন্য কাউকে জানি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।